প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আসলে আজকে অদম্য নারী শক্তিতে অজেয় এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, কিন্তু একই সাথে ভারাক্রান্ত। কারণ আমার মন ভালো নেই, বাংলাদেশের মন ভালো নেই। ৮ বছরের একটি শিশু ধর্ষণের ঘটনা পুরো দেশ কেঁপে উঠেছে এবং এই ঘটনাগুলো নতুন নয়। হ্যাঁ, প্রত্যেক বছর এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে। গত বছর আরজিকর মেডিকেল কলেজে আমরা এরকম ঘটনা দেখেছি। তো নারীবাদ, উইমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো সবকিছু নিয়ে বলার আগে আমি বলতে চাই যে প্রথমে নারী নিরাপত্তার জন্য আমরা যত কথাই বলি, একজন ডাক্তার হিসেবে আমি দেখি যে যখন আমার মেডিকেল কলেজে যখন হচ্ছে হাসপাতালের ওয়ার্ডগুলোতে যখন এক একজন নারীর জীবনের দুঃসহ দিকগুলো দেখতে পাই, যে আমরা তখন মনে হয় যে এগুলো ভুলছেন। এই যে নারী এম্পাওয়ারমেন্ট, এত প্রিভিলেজ, এগুলো সব নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য সীমাবদ্ধ। এই ধরনের মানুষদের জীবনের কোনো উন্নয়ন, এই যে নারী হিসেবে ন্যূনতম মানুষ হিসেবে সম্মানটুকু, এটা কিন্তু আমি রুট লেভেলের মানুষের মধ্যে আজও দেখি না। এবং আমার সত্যি সেই হিসেব করলে আমার মাঝে মাঝেই খুব কান্না পায়। মনে হয় যে আসলে একজন নারী হয়ে আমি আরেকটা নারীর জন্য কি করতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনগুলো এখন নারীর স্বাধীনতা, এই টার্মটা নিয়ে এক একজন এক একটা মত দেয়। এখন ইদানিং কালে দেখা যাচ্ছে তৌহিদি জনতা বলে একটা মবের উত্থান ঘটেছে এবং তাদেরকে এটা পলিটিক্যাল কিছু ষড়যন্ত্রমূলকও হতে পারে। তো দেখা যায় নারীর স্বাধীনতার কথা বললেই শাহবাগী ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, আর কেউ নিকাব বোরকা পড়লে তাকে জামাতি ট্যাগ দিয়ে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। তো আমি নারীর স্বাধীনতা বলতে বুঝি যে একটা মধ্যমপন্থী সমাজ ব্যবস্থা, যেখানে যে যেটা করতে চায় তাকে সেটা করতে একটা স্পেস দেওয়া। হ্যাঁ, যে যদি কারো যদি পর্দা করতে না ভালো লাগে তাকে জোর করে চাপিয়ে দেওয়া, এটা তো ইসলামের মূলনীতি নয়। আবার কেউ যদি নিকাব ছাড়া চলতে প্রেফার না করে, এটা যদি তার ভালো লাগার জায়গা হয়, তার যদি সেফ লাগে, তখন তার নিকাবটা টেনে খুলে ফেলা বা তাকে অপদস্থ করা, খ্যাত বলা, এটাও হচ্ছে কোনো নারীবাদীর সমার্থক নয়। নারীবাদ এটাকেই বলে যেখানে একটা নারী তার মানুষ হিসেবে তার পরিপূর্ণ বিকাশের জন্য একটা স্পেস পাবে। হ্যাঁ, তখন আর আলাদা করে নারীবাদী বলে বড় টিপ, শাহবাগী বলে কাউকে চিৎকার করতে হবে না অনলাইনে। আপনি যেমনটি বলছিলাম, নারীর শরীর যে ধর্ষণের জন্য দায়ী, এটা যারা বলে তারা নিজেরাও এক একজন পটেনশিয়াল স্যাডিস্ট এবং বিকৃত মস্তিষ্কের মানুষ। হ্যাঁ, এই যে শহীদ মিনারে মিম নামে একটি মেয়ে ফুল তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে, হ্যাঁ, সেখানে 7 বছর, যেখানে তার যৌন অঙ্গই বিকশিত নয়। ঠিক আছে, তো এই ধরনের যারা এইসব কথা বলে তারা ধর্মকে একটা টুল হিসেবে ব্যবহার করে। বেসিকলি এই ধর্ষকামিতা বা স্যাডিজম অনেকের জিনে থাকে, কিন্তু আমি যেহেতু এবার মনোবিশ্লেষণ নিয়ে দেখেছি একজন ডাক্তার হিসেবে, আমি বলতে পারি যে আমাদের মনের মধ্যে 3টা অংশ থাকে। একটা প্রবৃত্তি, একটা হচ্ছে ইগো, আর একটা হচ্ছে সুপার ইগো। সুপার ইগো আমাদেরকে ইথিক্স ডেভেলপ করে, আমাদেরকে যে কোনো ধরনের এই ধরনের অন্যায় থেকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজের ক্ষেত্রে, আমাদের পুরুষ শাসিত সমাজে একটা পুরুষ কিন্তু তার ঘরেই তার মায়ের থেকে প্যাম্পার পেতে পেতে বড় হয়, যে না, ছেলে মানুষ তো একটু করবে, ছেলে মানুষের তো সেক্সুয়াল পাওয়ার একটু বেশি, তারা তো একটু ধাপাবে, তুমি কেন পর্দা করছো না। এই ব্যাপারগুলো যদি বাসা থেকে শুরু না হয়, তাহলে আমার মনে হয় যে পুরুষতন্ত্রের স্যাডিজমের বিকাশ এটা কিন্তু কিছুটা হলেও ঘর থেকে রোধ হবে। আর ঘর থেকেই তো সমষ্টিগতভাবে সমাজ, তারপরে তো রাষ্ট্র, তাই না? এক্ষেত্রে আমরা যেমনটি আপনি বলেন যে পরিবার থেকে এই শিক্ষাটা আসে, কিন্তু বর্তমানে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, আসলে এটা যতটুকু না মানে মানে আমাদের রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা, তার সব থেকে বড় হচ্ছে আমাদের অনৈক্য। এই যে জুলাইকে ঘিরে আমরা যে একটা ভয়ঙ্কর ঐক্য দেখেছি, একটা মুষ্টিবদ্ধ ঐক্য, পুরো জাতির এক, এইখানে এসে কিন্তু ক্ষমতার লড়াইয়ে সবাই বিভাজিত হয়ে যাচ্ছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলি তিনটার দিকে বিভিন্ন সংবাদ সম্মেলন করা বা বিভিন্ন রকম তার ফানি কিছু স্টেপ বলি, বা আমাদের দেশের আইন শৃঙ্খলা নড়বড়ে পরিস্থিতি, সবকিছুর পেছনে কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত রয়েছে। তো আমার মনে হয় যে এই যে নারীদের যে সুরক্ষার জন্য আমাদের দেশের আইন পর্যাপ্ত নয়, মেয়েরা সুরক্ষিত হতে পারছে না। সব থেকে বড় যেই ব্যাপারটা, সেটা হচ্ছে নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে। এবং একটা মা তার ঘর থেকে যদি তার নিজের সন্তান, ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে ডিসক্রিমিনেশন না করে, যে ও ছেলে মানুষ, ও বের হতে পারবে, বা ওটা তো পারবেই, ছেলে দেখে জোরে কথা বলাই যায়। হ্যাঁ, একটা